দিকে। কিন্তু অদ্ভুতভাবে কারাগারের আশেপাশে কোনো বর্ডার ছিল না, এমনকি ছিল না কোনো গার্ড। কয়েদিরা চাইলেই নিজের ইচ্ছে মতো নিজেদের সেল থেকে বাইরে আসতে পারত। কিন্তু তারপরও এখন পর্যন্ত যতজন কয়েদি এখানে এসেছে, তারা নরকের মতো শাস্তি সহ্য করার পরেও কেউই এই জায়গা থেকে পালিয়ে যেতে পারেনি। কারণ এই জায়গা থেকে যতদূর চোখ যায় ততদূর শুধুমাত্র নদী এবং বরফের স্তূপ। এমনকি বাহিরে এত পরিমাণ ঠান্ডা ছিল যে বাহিরে খুব বেশি সময় বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই যে এখান থেকে পালানোর চেষ্টা করত তাকে মরতে হতো। কিন্তু হঠাৎ করে একদিনেই কারাগারে চলে আসে আর্লিন নামক একটি এতিম ছেলে, যে কিনা তার ছোট বোনকে এত পরিমাণ ভালোবাসত যে সে তার ছোট বোনের জন্য এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে তার সঙ্গী বানিয়ে নেয় কারাগারের বেশ কিছু কয়েদিকে। এরপর ভাঙা একটি নৌকা দিয়ে তারা শুরু করে দেয় জেল থেকে পালানোর এক রোমাঞ্চকর যাত্রা। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল, তারা কি এই ভয়ানক যাত্রা শেষ করে নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় একটি সমুদ্রের মাঝখানে, যেটা কিনা নরওয়েতে অবস্থিত ছিল। আর সমুদ্রের ঠিক মাঝখানে আমরা একটি জাহাজ দেখতে পাই, যে জাহাজে খুবই কম বয়সী দুজন ছেলে দাঁড়িয়েছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল আর্লিন এবং অন্যজনের নাম ছিল ইভার। আর তাদের দুজনের মধ্যে আর্লিন ছিল একজন দক্ষ নাবিক, তবে অন্যদিকে ইভার ছিল আর্লিনের একদম উল্টো। সে অনেক বোকাশোকা এবং চুপচাপ প্রকৃতির ছিল, তাই সে কারো সঙ্গে খুব একটা কথা বলতো না। অন্যদিকে আর্লিনও একটু চুপচাপ স্বভাবের হলেও সে ছিল প্রচন্ড রাগী একজন মানুষ। এমনকি সে তার চোখের সামনে কখনো কোনো অন্যায় সহ্য করতে পারে না। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আর্লিনদের জাহাজটি একটি দ্বীপে এসে পৌঁছয়। মূলত এই দ্বীপের মধ্যে অনেক ভয়ানক একটি জেলখানা রয়েছে। এবার জাহাজটি সেই দ্বীপের মধ্যে পৌঁছানোর পর নরওয়ে সোলজাররা আর্লিন এবং এভারকে সেই জেলখানার মধ্যে নিয়ে যায়। আর এই জেলটি মূলত আর্লিনদের বয়সী ছেলেদের জন্যই তৈরি করা হয়েছে, যারা কিনা যে কোনো ধরনের অপরাধ করলেই তাদেরকে এখানে এনে বন্দি করা হয়। আর আর্লিন এবং এভারকেও একটি বিশেষ অপরাধের জন্য এখানে আনা হয়েছে। তো আর্লিন এবং এভার দুই বন্ধু মিলে যখন জেলখানার ভেতরে প্রবেশ করছিল, ঠিক তখনই এখানকার ওয়ার্ডেন তাদের দিকে লক্ষ্য করে, যার নাম ছিল বেস্টন। বেস্টনের সামনে আবার অলিভ নামক একজন কয়েদি দাঁড়িয়েছিল। তো বেস্টন এখানে অলিভকে আর্লিন এবং এভারকে দেখিয়ে বলে যে অলিভ যেন তাদের দুজনের উপর খুব ভালোভাবে নজর রাখে। তবে এখানে আমরা জানতে পারি যে অলিভ আসলে এই জেলখানার সবচাইতে পুরনো কয়েদি। সে প্রায় 6 বছর ধরে এখানে রয়েছে, তবে আর মাত্র 3 সপ্তাহ পরে সে এখান থেকে ছাড়া পেয়ে যাবে। এবার অন্যদিকে আমরা আর্লিন এবং এভারকে দেখতে পাই, তারা দুজন জেলে ঢোকার সঙ্গে সঙ্গে এখানকার হাউস ফাদারের কাছে চলে আসে, যে কিনা মূলত এই জেলে সমস্ত কিছুর উপর নজর রাখে। সে এখানে তাদের দুজনকে বলে যে এখানে কোনো ধরনের গেম খেলা সম্পূর্ণ নিষেধ। এমনকি এখানে যাকে যে কাজটি দেওয়া হবে তাকে চুপচাপ সেই কাজগুলো করতে হবে। কাজের সময়